হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো রেসিপি, ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তার জন্য আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে মিক্সার ব্লাইন্ডে আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি চিকেনের জন্যে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও উঠেছে। আর আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। তো আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি জলটা ঝরানোর জন্যে। আর আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি চিকেনের আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো আলুটা লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর ওই একই কড়াইতেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে দেব। তো এটা আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু জিরে, মরিচ আর ধনে গুঁড়ো অল্প একটু জলে গুলে নিয়েছি, এটাও কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত কষানো হবে ততক্ষণ আমি চিকেনটা কিন্তু দেব না। তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে, এবার আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো চিকেনটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে, আর একটু কষাবো। তো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জল দিয়ে এর মধ্যে লবণ হলুদও দিয়ে দিয়েছি, আর ভালোভাবে ফুটেও উঠেছে। আর আলুগুলো ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। তো আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, আমি এবার গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা দিয়ে আর একটুখানি ফুটিয়ে আমি চিকেনটাকে এবার নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসছে, দেখেই লোভ লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগবে জানি না। তো আর এদিকে আমি এবার সবজিগুলোকে ভেজে নেব। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি বিনসগুলোকে ভেজে নেব। তো বিনসগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ভাজার সময় আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলোকেও একইভাবে ভেজে নেব। তো গাজরগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। আর এদিকে কাজু কিশমিশটা ধুয়ে রেখেছি। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার কাজু কিশমিশটাও ভেজে নেব। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, কিশমিশ কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এবার ভাতটাও ওদিকে হয়ে গেছে। তো আমি এবার মিশিয়ে নেব। আমি কিন্তু হাঁড়িতে একসাথে সব মেশাতে পারিনি, কারণ এক হাঁড়ি ভাত হয়ে গেছিলো, তাই আমি আর একটা গামলাতে দুটো পাত্রে মিলে মিশিয়ে নিয়েছি, নিয়ে হাঁড়িতে সব একসাথে করে রেখেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।